আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি জব কিংডম বিডিতে। তো গত ভিডিওতে আমরা দেখছিলাম কি অর্থভেদে সেন্টেন্স ছিল ৫ প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি, অপারেটিভ, ইম্পারেটিভ। তো এগুলা কিভাবে একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে চেঞ্জ করা যায় এগুলা দেখেছিলাম। ঠিক আছে? তো আমরা এই ভিডিওতে দেখব সেকেন্ড পার্ট, যেটাতে আমরা বিশ্লেষণ করব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে চেঞ্জ করা যায়, একটা এক সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে কনভার্ট করা যায়। সো তো সিম্পল সেন্টেন্সটা কি? যদি কোনো বাক্যে ভার্ব প্লাস আইএনজি অথবা টু প্লাস ভার্ব ওয়ান থাকে তাহলে ওইটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর যদি বাক্যে ইফ, দো, অলদো, এস, বিকজ, সিন্স, till, until, that, so that, before, after, unless, how, what, when, who, why, which, where, while, whether এগুলা থাকে তাহলে বাক্যটা হচ্ছে, ওই সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর যদি বাক্যে অ্যান্ড অর বাট, এলস, ইয়েট, দেয়ারফর থাকে তাহলে বাক্যটা হচ্ছে কম্পাউন্ড। তো আমরা আমাদের প্রথম রুলসে যাই, একটু বড় করার চেষ্টা করি। আমরা কি বলছি এখানে, যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা যদি বাক্যে এই যে এখানে বলছে ডিসপাইট অথবা ইনস্পাইট অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে? আর এখানে দো থাকবে, কমপ্লেক্সের ক্ষেত্রে দো থাকবে এবং কম্পাউন্ডের ক্ষেত্রে বার থাকবে। আমরা এই তিনটা দিয়ে তিন ধরনের বাক্যে তিন ধরনের জিনিস থাকবে, এগুলা দিয়ে আমরা সেন্টেন্সগুলো চেঞ্জ করব। তো কমপ্লেক্স টু কম্পাউন্ড দেখি। দোযুক্ত দোযুক্ত কমপ্লেক্সকে কম্পাউন্ড করতে হলে দো উঠে যাবে, কমার জায়গায় বার বসে। যদি কোনো সেন্টেন্সে দো থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে বুঝবো কি আমরা এটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন এই সেন্টেন্সকে যদি আমাদের বলে যে তুমি এটাকে কম্পাউন্ডে কনভার্ট করো, এক্ষেত্রে দোযুক্ত সেন্টেন্সকে কম্পাউন্ড করতে গেলে কি করবো আমরা? দোটা তুলে দেবো, ক্ষমার জায়গায় আমরা একটা বার দিব। ঠিক আছে? এই যে উদাহরণ হিসেবে আমরা এখানে দেখতে পারি, দো শি ওয়াজ এ নাইস গার্ল, শি ওয়াজ নট অর অর্ডিনারি ম্যান। এক্সাম হলে এখানে কম্পাউন্ড দেওয়া থাকবে, মানে এটা কি, এখানে দো দেখে বুঝতে হবে যে বাক্যটা হচ্ছে কমপ্লেক্স, আর এখানে কম্পাউন্ড দেখে বুঝতে হবে এক্সামে যে এটা হচ্ছে কম্পাউন্ডে কনভার্ট করা লাগবে। তো আমরা এটাকে কম্পাউন্ডে কনভার্ট করি। স্কেপ দিয়ে একটু আমি এটাকে যদি আমি এখন দিয়ে দিই, দোটা উঠে যাবে না? তো দো উঠে গেলে কি হবে এখানে, যে শি ওয়াজ এ নাইস গার্ল, এবং কি বলছে, দোটা তুলে দিয়েছি, বাকি জায়গায় লিখলাম। এখন ক্ষমার জায়গায় কি বলছে, যে ক্ষমার জায়গায় বাট বসবে, যেহেতু এখানে কমা আছে আমি এখানে একটা বাট দিয়ে দিই, বাট বাকি সব ঠিক থাকবে। শি ওয়াজ নট অর অর্ডিনারি ম্যান। ওকে, এখানে ম্যান হবে না, এটা মেবি ওম্যান হবে। She was not an ordinary, যেহেতু গার্ল বলছে ওম্যান। ওকে, গেল একটা। তারপর কি, এই যে এখানে একটা উদাহরণ যদি আমরা দেখার চেষ্টা করি, শি ওয়াজ এ নাইস গার্ল, বাট এখানে একটা হচ্ছে কমপ্লেক্স, তারপর কম্পাউন্ড শেষ হয়েছে, একটু গ্যাপ দেওয়ার চেষ্টা করা যাক। নিচে চলে যেতেছে, সমস্যা নয়, আমরা দিলাম এখানে একটু উপরে নিলাম। এই যে দেখেন দ্বিতীয়ত কি বলছে, যে দো দেয়ার ওয়েপন্স ওয়ার অর্ডিনারি, দে হ্যাড মাচ কিউরিয়াস ইন দেয়ার মাইন্ড। তো এখানে দো দেয়ার ওয়েপন্স ওয়ার অর্ডিনারি, এখানে যেহেতু বাক্যে দো আছে সেক্ষেত্রে এটা কি, এটা হচ্ছে কমপ্লেক্সে আছে। সো আমাদের এটাকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে কনভার্ট করতে গেলে কি করা লাগবে, দোটা তুলে দেবো, ক্ষমার জায়গায় একটা বার দেবো, বাস, শেষ কাহিনী। ওকে, যে আমরা সিম্পল কি করি এখানে, যে দে আর, সরি এখানে একটু বড় হবে, যে এখানে হবে, এই যে সিএমডি দিয়ে আমি কম্পাউন্ড বুঝেছি, আর সিএমএক্স দিয়ে কমপ্লেক্স বুঝেছি, এটা শর্টকাট হয় আর কি। আচ্ছা, তো এখানে কি বলবো আমরা, এই যে দোটা তুলে দো যদি বাদ দিয়ে দেখি, এখানে বাকি আছে দেয়ার। সো দেয়ার
weapons were ordinary। আচ্ছা, অর্ডিনারি দিলাম, তারপরে যে কমার জায়গায় কি দিব আমরা, বাট বলছে, বাট দিলাম। দে হ্যাড much courage in their mind। ওকে, গেল। তারপর একটা কি বলছে, দো উই টেক utmost care we cannot avoid that। তো এটা আপনি একটু করার চেষ্টা করেন, এখানে দোটা উঠে যাবে আর কমার জায়গায় একটা বাদ বসবে। সেটা গেল একটা নিয়ম, যে দো থাকলে কিভাবে আমরা এটাকে মানে কম্পাউন্ডে দোযুক্ত কমপ্লেক্স বাক্য কিভাবে আমরা কম্পাউন্ড কনভার্ট করব। দ্বিতীয় আরেকটা নিয়ম দেখি, বলছে কি, বাটযুক্ত কম্পাউন্ডকে কমপ্লেক্স করতে হলে বাক্যের শুরুতে দো যুক্ত হবে এবং বাটের জায়গায় কমা বসবে। এটা আগেরটারই উল্টার উপর কি, আগে কি করছি আমরা, দোটা তুলে দিয়েছিলাম আর ক্ষমার জায়গায় বাট বসে দিলাম, এখন দো যুক্ত করব আর বাটের জায়গায় কমা দেব। ঠিক আছে, আগেটা উল্টা। সো যে দেখেন, শি ওয়াজ এ নাইস গার্ল, শি ওয়াজ নট অর্ডিনারি ম্যান। কি করছি, শুরুতে একটা দো দিছি, বাকি সব ঠিক। এখানে বাটের জায়গায় একটা কমা দিছি, বাকি সব ঠিক। সো এই নিয়মে বাকিগুলাও এটা একটু দেখে নিন, সহজই আছে। নেক্সটে কি আছে, তো নেক্সটে আছে দো যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করতে হলে দো প্লাস সাবজেক্ট উঠে যাবে, এর জায়গায় ইনস্পাইট অফ বার প্লাস আইএনজি। সো এটাকে কি বললো, দো যুক্ত, আগে তো দো যুক্ত কমপ্লেক্সকে আমরা কম্পাউন্ডে রূপান্তর করছি বার যোগ করে, এখন এই দো যুক্ত কমপ্লেক্সটাকে আমরা সিম্পলে কনভার্ট করার চেষ্টা করতেছি। এক্ষেত্রে কি করা লাগবে, দো যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করতে হলে দো প্লাস সাবজেক্ট উঠে যাবে, এর জায়গায় ইনস্পাইট অফ প্লাস এবং বার প্লাস আইএনজি। ওকে, সো আমরা একটু দেখার চেষ্টা করি। দো শি ওয়াজ এ নাইস গার্ল, শি ওয়াজ নট অর্ডিনারি ম্যান। এখানে কি বলছে, দো প্লাস সাবজেক্ট, এই যে দো প্লাস সাবজেক্ট কি, এখানে শি আছে সাবজেক্ট হিসেবে, তো এই দুটোটা উঠে যাবে বলছে। ঠিক আছে, এই দুটোটা কি করবে, এই দুটোটা উঠে যাবে। তো উঠে গিয়ে কি হয়েছে, কি বসছে, এই যে ইনস্পাইট অফ বসছে। ওকে, তারপর কি বললো, যে বার প্লাস আইনজি, এখানে বার কি আছে, ওয়াজ। তো ওয়াজের আমরা জানি এম ইজ ওয়াজ, এম ইজ আর, ওয়াজ ওয়ার এর আইনজি ফর্ম কি, বিং। সো এটা আইনজি ফর্ম বিং বসাইলাম, তারপর বাকি সব ঠিক, সেম টু সেম, সেম টু সেম। সো এরকম এটাও, দো দেয়ার ওয়েপন্স ওয়ার অর্ডিনারি দে হ্যাড মাচ কিউরিয়াস ইন দেয়ার মাইন্ড। এই যে দো আর এই যে দেয়ারটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, দো আর দেয়ারটা কিন্তু এখানে উঠে গেছে, দো আর দেয়ারটা একটু দেখার চেষ্টা করি, যে দো দেয়ারটা উঠে এই যে এখানে ইনস্পাইট অফ বিং বসছে, এই যে এখানে ইনস্পাইট অফ বসছে। ওকে, আর এখানে কি বিং কোথা থেকে আসছে, এই যে ওয়ার। ওকে, ওয়ারটা কি, আমরা কি জানি, এম ইজ আর, ওয়াজ ওয়ার, আইএনজি ফর্ম কি, বিং। এই যে এখানে বিং বসছে, তারপর বাকি সব অর্ডিনারি, দে হ্যাড, সব কিছু ঠিকঠাকই আছে। তোমরা এখানে করতে হলে দো প্লাস সাবজেক্ট না, ভার্বের আগ পর্যন্ত সব উঠে যাবে। তো ভার্বের আগে পর্যন্ত আচ্ছা, ভার্বের আগে পর্যন্ত উঠে যাবে, এর জায়গায় ইনস্পাইট অফ বসে এবং ভার প্লাস আইএনজি হবে। ঠিক আছে, যে এখানে কি আছে, ভার্ব হচ্ছে ওয়ার, ওয়ার আগ পর্যন্ত সব উঠে গেছে। ওকে, ওয়ার আগ পর্যন্ত সব উঠে গেছে, তারপরে এর জায়গায় বসবে ইনস্পাইট অফ বসলো, আর ওয়ার আইএনজি ফর্ম কি, বিং, বিং বসালাম, বাকি সব ঠিক আছে।
তো আমরা নেক্সটে যাই। এখানে কি বলছে, এখানে বলছে যে এই যে এটা কিন্তু রুলস 2 কালারিং করে রাখছি। আগেরটার কালার ছিল কি নীল, এখন এর কালারটা হচ্ছে এই যে ব্ল্যাক। সো এজ সিন বিকজ হোয়েন যুক্ত কমপ্লেক্স কে আমরা সিম্পল কম্পাউন্ড করব, ঠিক আছে। তো কি বললো, এজ সিন বিকজ হোয়েন যুক্ত কমপ্লেক্স কে সিম্পল করতে হলে ভার্বের আগে পর্যন্ত উঠে যাবে এবং ভার্ব প্লাস আইএনজি। এটা যদি দেখি, when they have fed soon, okay, they lose their beauty। তো এখানে কি করছে, ভার্ব কি, ভার্ব হচ্ছে ফেড। তো এই যে এই ফেডটা আছে না, এই ফেডের আগে পর্যন্ত এইগুলো সব উঠে গেছে। ওকে, এগুলো সব উঠে গেছে, উঠে গিয়ে কি হয়েছে, এই যে ফেড আছে না, ফেডটা ভার্ব প্লাস আইএনজি, যে ফেডের সাথে আইএনজি যুক্ত ফেডিং হচ্ছে, ভার্ব প্লাস আইএনজি ফেডিং সুন, বাকি সব ঠিক। ওকে, দে লুজ দেয়ার বিউটি, দে লুজ দেয়ার বিউটি। সো কি করছি, এখানে আমরা ভার্বের আগে পর্যন্ত সব উঠে দিচ্ছি, উঠে গেছে, তারপর যে ভার্বটা আছে এই ভার্বের সাথে আইনি যুক্ত করে দিচ্ছি, বাস বাকি সব সেম সেম। এগুলো এখানে হচ্ছে when we may cast our eyes we notice the achievement of science। এটা কি করবো, আমরা ভার্বের আগে পর্যন্ত তুলে দেবো। যেখানে কাজটা হচ্ছে ভার্ব, সো ভার্বের আগে পর্যন্ত কি when we may এগুলো সব তুলে দিলাম, তারপরে কাজটার সাথে আইনি যোগ করছে কি কাস্টিং হয়ে যায়, বাকি সব ঠিক। ওকে, সো এটা একটা নিয়ম গেল। আবার যদি আমার এক্সাম হলে এই যে বার প্লাস আইনি দেওয়া থাকে, এক্ষেত্রে আমরা এটাকে কি করব, এটাকে আমরা এখানে কনভার্ট করতে পারি এস সিন হয় বিকল্প দিয়ে। আরেকটা কি বললো, যে বাক্যের শুরুতে বার প্লাস আইএনজি যুক্ত সিম্পলকে কম্পাউন্ড করতে হলে কি বললো, বাক্যের শুরুতে বার প্লাস আইএনজি, ঠিক আছে, আইএনজি যুক্ত সিম্পলকে কম্পাউন্ড করতে হলে বার প্লাস আইএনজি উঠে সাবজেক্ট প্লাস ভার্ব এবং এর জায়গায় ক্ষমা প্লাস ওই সাবজেক্টটা। আবারও বলি, বাক্যের শুরুতে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, এটা আমরা বলবো কি যে সিম্পল। তো এই সিম্পলটাকে কম্পাউন্ড করতে হলে কি করা লাগবে, ভার্ব প্লাস আইএনজিটা উঠে যাবে, উঠে গিয়ে কি হবে, এখানে সাবজেক্ট প্লাস ওই ভার্বটা বলবে, ভার্ব ওয়ান ফর্ম। ওকে, ওয়ান দিয়ে দিলাম, বাংলা সাবজেক্ট প্লাস ওই ভার্বের ওয়ান ফর্ম। ওকে, তারপর কি ক্ষমার জায়গায় এন্ড জায়গায় একটা ক্ষমা বসবে প্লাস ওই সাবজেক্টটা। তো এখন কি হচ্ছে যে ফিডিং সুন, সো আমরা কি করলাম, ফিডিংটা তুলে দিলাম, দিয়ে এখানে কি বসলাম যে দে, সাবজেক্টটা কি এই সেন্টেন্সের সাবজেক্টটা কি দে, আমরা এখানে দে বসালাম, বসানোর পর ভার্ব ওয়ান। ওকে, আচ্ছা সরি, এটা ভার্ব ওয়ান, এটা হচ্ছে ভার্ব টু, ঠিক আছে, ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম। সো এখানে এই যে কি আছে দে, তারপর এখানে ভার্ব টু কি, এই যে ফেডিং এর ভার্ব টু ফর্ম হচ্ছে ফেডেড, তারপর সুন দিলাম, এবং এই যে এখানে এন্ড জায়গায় বলছে কি ক্ষমা হবে। ওকে, সো আমরা কি করলাম, এখানে ক্ষমার জায়গায় এন্ড দিলাম, এখানে একটু ভুল দেওয়া হয়েছে, যে এখানে হবে ক্ষমা ইকুয়াল টু এন্ড। ওকে, তো ক্ষমার জায়গায় আমরা এন্ড দিলাম এবং প্লাস ওই সাবজেক্টটা যে দে লুজ দেয়ার বিউটি। ওকে, সো এটা একটু বলতে হয়তো বা সময় লাগছে, বাট এটা জিনিসটা একবারে ইজি একটা জিনিস, কি যে ফেডিং সুন যদি আমরা ভার্ব প্লাস আইএনজি থেকে এই ক্ষেত্রে কি করবো, সাবজেক্ট আনবো, এই যে সাবজেক্টটা হচ্ছে দে, তারপর হচ্ছে ভার্ব টু বা শেষ কাজ। ওকে, শুধু ক্ষমার জায়গায় একটা এন্ড দেওয়া লাগবে। ঠিক তেমনি কাস্টিং আওয়ার আইস, এক্ষেত্রে আবার সেম অবস্থা, যে উই বাক্যের সাবজেক্টটা কি হচ্ছে উই আমরা, তারপর কি এই যে কাস্টেড আওয়ার আইস, ক্ষমার জায়গা কি এন্ড, এটা সবাই জানে। ওকে, ক্ষমার জায়গায় এন্ড দিতে হয়েছে, সাবজেক্টটা লাগতেছে না এখানে আমরা। এন্টারিং দ্য কিংডম অফ দ্য প্রিন্স, ওকে, ইউ ক্যাপচার আ লার্জ ভিলেজ।
সো আমরা কি করলাম, এই যে এখানে সাবজেক্টটা আনলাম, সাবজেক্টটা হচ্ছে হি, তো ভার্ব টু কি এন্টার্ড, এন্টারিং এর ভার্বটা হচ্ছে এন্টার্ড দ্য কিংডম অফ দ্য প্রিন্স, এই যে এখানে কমা জায়গায় কি দিলাম আমরা, এন্ড দিলাম। তারপরে এখানে একটা আছে কি যে ভার্ব টু, আগেরটা কি এখানে উল্টাই দিলাম আর কি আমরা, ভার্ব টু প্লাস এন্ড যুক্ত কম্পাউন্ডকে সিম্পল করতে হলে ভার্বের আগ পর্যন্ত উঠে শুরুতে ভার্ব প্লাস আইএনজি এবং এন্ড ইকুয়াল টু কমা প্লাস ওই সাবজেক্ট, তারপর বাকি সব। ওকে, তো দেখি came to a house and asked for something to eat, তো এখানে কি বলছি আমরা, যে যদি বাকি ভার্ব টু প্লাস এন্ড যুক্ত কম্পাউন্ডকে সিম্পল করতে হলে ভার্বের আগ পর্যন্ত উঠে শুরুতে ভার্বের আগ পর্যন্ত উঠে যাবে। এই যে ভার্ব কি এখানে আছে, he came to a house, এই যে ভার্ব হচ্ছে came, ওকে, তো ভার্বের আগ পর্যন্ত কি আছে, এই সবগুলো বাদ দিয়ে হি বাদ দিয়ে দিছি। তা কেম এর আইএনজি ফর্ম কি, কামের ভার্বের আইএনজি ফর্মটা কি এখানে কামিং, টু এ হাউস, এই যে এন্ড জায়গায় বলছে এটা ক্ষমা, এন্ড জায়গায় একটা ক্ষমা দিছি প্লাস ওই সাবজেক্ট, এই যে এখানে সাবজেক্টটা কি ওই হি দিলাম, তারপর আস্ক ফর সামথিং টু ইট, বাস শেষ। তেমনি হি স্যাট আন্ডার দ্য ট্রি অ্যান্ড হি ফিল অ্যাসলিপ, তো আমরা কি বললাম এখানে হি স্যাট, ওকে, যে হি ভার্বের পর্যন্ত হি বাদ দিয়ে দিলাম, তারপর সেটের কি আইএনজি ফর্ম কি সিটিং, না সিটিং আন্ডার দ্য ট্রি, ওকে, সিটিং আন্ডার দ্য ট্রি, এবং এই যে এন্ড জায়গায় কি বলবে ক্ষমা, আমরা একটা ক্ষমা দিলাম, তারপর কি হি ফিল অ্যাসলিপ, ঠিক তেমনি এটাও ফোর্টের ফাইটিং জিএসটি ফাইটিং ব্রেভলি, এন্ড জায়গায় একটা ক্ষমা, স্ন্যাচেট the red dawn of independent, ওকে, তো এবার দেখবো আমরা সিন্স অ্যাজ বিকজ, এটা হচ্ছে 33 নম্বরে আছে, ওকে, তো সিন্স অ্যাজ বিকজ হয় যুক্ত কমপ্লেক্সকে কম্পাউন্ড করতে হলে সিন্স অ্যাজ বিকজ উঠে কমার জায়গায় একটা এন্ড বলবে, when they have fed soon they lose their beauty, তো কি করবো আমরা এখানে they have fed soon, ওকে, যেগুলা কি বলছে কমন করলে since as because when উঠে যাব, ওকে, since as because when উঠে কমা জায়গায় একটা এন্ড, সো কি they have fed soon কমা জায়গায় কি and they lose their beauty, তো এরকম সবগুলাই যে when we made cast our eyes we noticed the achievement of science, এই আমরা এখানে when বাদ দিয়েছি, we may cast our eyes and we notice the achievement of science। আমরা এখন নেক্সটে যাই, সূত্র চেঞ্জ হয়েছে এখানে, যে কালারটা চেঞ্জ হয়েছে মানে রুলস চেঞ্জ হয়ে গেছে। এখানে কি যে 2 প্লাস বার 1 থাকবে, এটাকে কি কমপ্লেক্স করতে গেলে কি সো দ্য সাবজেক্ট ক্যান কুড বার 1, আর কম্পাউন্ড করতে হলে এন্ড সাবজেক্ট ক্যান কুড বার 1, কোড নোট দিয়ে দিতে, তো অন্য হাত দিয়ে করা তো এগুলো সময় না থাকার কারণে একটু ভেজাল তো আছে। আচ্ছা, এই 2 প্লাস বার 1 থাকলে কি করা লাগবো, বার 2 প্লাস বার 1 অথবা বার প্লাস আইনি যুক্ত বাক্যকে
আমরা সিম্পল ভাবে কমপ্লেক্স করতে হলে সো দ্য সাবজেক্ট ক্যান কুড ভার্ব অন। এই যে শি ওয়ার্ক হার্ড টু শাইন ইন লাইফ, যেখানে টু প্লাস ভার্ব অন আছে, এর মানে কি এটা খুব সিম্পল বাক্য। সেটাকে কম্পাউন্ড করতে গেলে কি করা লাগবে আমার? শি ওয়ার্ক হার্ড সো দ্যাট, না সরি কমপ্লেক্স করতে হবে, কমপ্লেক্সের ক্ষেত্রে সো দ্যাট, আর কম্পাউন্ডের ক্ষেত্রে কি and subject can grow, so that she can shine in life. ওকে, সিম্পল বিষয়। যে তারপর he disguised himself as a poor traveler to survive, কি বললাম আমরা? so that subject can grow, তো আমি বাকি সব লিখে ফেলি। he disguised himself as a poor traveler so that he can survive. এখানে একটা বাকি একটা আপনারা করে নেবেন অথবা করে দিই আমি। my friend invited me pay visit to pay 2 plus বারবার কি এখানে কি visit to 2 plus আমরা pay, ওকে। so 2 plus বারবার থেকে আমরা কি দিব? so that সাবজেক্টটা কি my friend, so that he invited, এই যে আমরা ক্যান দেব না কুড দেব। যদি বাক্য থাকে, বাক্যের ভার্ব থাকে ভার্ব 1, এই ক্ষেত্রে আমরা দেব ক্যান। যদি বাক্যের ভার্ব থাকে ভার্ব 2, আমরা দেব কুড। তো এখানে যে ডিসগাইজ ভার্ব 2 ছিল, আমরা এখানে কুড দেওয়া উচিত ছিল, যে কুড। so he could to pay a visit to Crocs. ওকে, সো একটা কি এখানে বলছে আগের সূত্র শুধু এখন সিম্পল টু কম্পাউন্ড, আগে তো সিম্পল থেকে আমরা কমপ্লেক্সে নিছি, তো এখন কম্পাউন্ড এখন মতন শুধু আগে দিছিলাম কি সো দ্যাট, এখন সো দ্যাট এর বদলা এন্ড। 2 প্লাস ভার্ব আইনযুক্ত বাক্যকে সিম্পলে কমপ্লেক্সে নিতে হলে, কম্পাউন্ডে নিতে হলে এন্ড সাবজেক্ট ক্যান কুড ভার্ব। she work hard to shine in life, এই যে এখানে সবকিছু আগের মতোই আছে, শুধু এখানে একটা নতুন করে এই এন্ডটা যুক্ত হয়েছে। এই এন্ডটার জন্য একটা ছেলেকে হত্যা করা হয়েছে, কিন্তু মারা যায় না। তো এখানে দিলাম আমি, সেগুলো আপনি বাকিগুলো করে ফেলবেন এরকমই একটা একটা করে দিই আমি। is a poor traveler, তো 2 প্লাস বার 1 তাহলে আমরা কি করি এখানে and সাবজেক্ট কি he
আমরা ক্যান দেব না, কুড দিব, যেহেতু ডিসগাইজ আমরা কুড দিব। সো হি কুড ট্রাভেল। তারপর কি আছে এখানে যে বাই উইথাউট বা প্লাস আইএনজি, কমপ্লেক্সের ক্ষেত্রে কি ইফ আনলেস, সাবজেক্ট বার ওয়ান, কম্পাউন্ডের ক্ষেত্রে কমা এন্ড অর বাট। আচ্ছা, তো বাই বা উইথাউট প্লাস বা প্লাস আইএনজি যুক্ত বাক্যকে আমরা যদি কনভার্ট করতে চাই সিম্পল থেকে যদি কমপ্লেক্সে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে কি করা লাগবে আমাদের, যে ওই উইথাউট প্লাস বার বাই থাকলে আনলেস প্লাস সাবজেক্ট বার ওয়ান, আর যদি বাই প্লাস বার বাই এনজি থাকে তাহলে ইফ প্লাস সাবজেক্ট প্লাস বার ওয়ান। ওকে, যেমন বাই অ্যাপ্লাইং দ্য ল প্রপারলি উই ক্যান গেট রিড অফ ইট। তো আমরা কি করবো বলছি, যে যদি বাই থাকে, যে বাই প্লাস বার বাই এনজি থাকলে সরি বাই প্লাস বার বাই এনজি থাকলে ইফ প্লাস সাবজেক্ট প্লাস বার ওয়ান, যেহেতু বাই প্লাস বার বাই এনজি রয়েছে আমরা পাইছি, এটা কি করছি আমরা ইফ সাবজেক্টটা কি ছিল এখানে উই আর বার ওয়ান, এই যে বারটা আছে না বারবার বার ওয়ান দিছি, বাকি সব কিছু ঠিক আছে। ঠিক এইটাও বাই মেকিং, যে আমরা বাই বার প্লাস আইএনজি বাই মেকিং পাইছি, এটা কি করা লাগবে আমাদের, এই ইফ দিলাম, সাবজেক্ট দিলাম, সাবজেক্ট তারপর কি দিছি বার ওয়ান মেক। ওকে, সো তারপর কি আছে আমরা এখানে উইথাউট প্লাস বার বাই থাকলে আনলেস প্লাস সাবজেক্ট বার বাই। তো এখানে কি যে উইথাউট রিডিং ইউ উইল ফিল, আনলেস ইউ রিড ইউ উইল ফিল। উইথাউট যেহেতু আছে আমরা এখানে কি দিচ্ছি আনলেস দিচ্ছি। তো এটার মতো নেই আরেকটা সূত্র কি এখানে, সে বলছে যে বাই ইফ বার প্লাস আইএনজি অথবা সাবজেক্ট প্লাস বার ওয়ান যুক্ত বাক্যকে কম্পাউন্ড করতে হলে ভার্বের আগ পর্যন্ত উঠে যাবে ভার্ব ওয়ান প্লাস এন্ড। ঠিক আছে, যদি বাই আর ইফ কে যদি আমরা কম্পাউন্ড করতে ভার্বের আগ পর্যন্ত উঠে যাবে, কম্পাউন্ড করতে গেলে ভার্বের আগ পর্যন্ত উঠে যাবে, তারপর ভার্ব ওয়ান প্লাস এন্ড, বাকি সব ঠিক থাকবে। আর উইথাউট আনলেস থাকলে এন্ড না বসে ওয়ার্ড বসবে। ঠিক আছে, ক্ষমার জায়গায় এন্ড ঠিকই থাকবে, তবে শুধু এখানে ওয়ার্ড বসবে আর কি। সো আমরা যেখান থেকে চেষ্টা করি কমপ্লেক্স, ইফ উই অ্যাপ্লাই দ্য ল প্রপারলি উই ক্যান গেট রিড অফ ইট। ঠিক আছে, আমরা ঠিক কি করতে পারি, ভার্বের আগ পর্যন্ত উঠে যাবে, সো ভার্বের আগ পর্যন্ত কি অ্যাপ্লাই, তো আমরা এখানে দিলাম অ্যাপ্লাই দ্য ল অফ প্রপারলি, যে ক্ষমার জায়গায় একটা এন দিলাম, বাকি সব ঠিক। ঠিক তেমনি যে ইফ হি মেক, আমরা ভার্বের আগ পর্যন্ত ইফ হি বাদ দিয়ে দিলাম, মেক প্রপার ইউজ অফ টাইম, যে ক্ষমার জায়গায় এন দিছি। ঠিক তেমনি আনলেস ইউ রিড ইউ উইল ফিল, তো এই যে বারবার যে রিডের আগ পর্যন্ত বাদ দিয়েছি রিড, ক্ষমার জায়গায় এই ক্ষেত্রে কি হইব, যে আমরা এখানে উইথাউট আনলেস থাকলে এন না বসে অর বসে। সো এখানে কি আছে, যে এখানে আনলেস আছে, তো আনলেস থাকার কারণে আমরা এখানে কি করছি, আমরা এখানে একটা কুকুর দিছি, সরি আচ্ছা, to make proper use of time he is sure of prosper in life। তো এখানে কি করছি আমরা আনলেস দিছি, আনলেস থাকার কারণে আমরা এখানে একটা অর দিছি। ওকে, আরেকটা সেন্টেন্স চলে গেছিলাম, তো অর দিয়েছি এই যে এখানে আমরা কি করলাম এন্ড না দিয়ে অর দিছি, ইউ উইল ফিল। বাই ওয়ার্ক হার্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার এ লট অফ, তো যেহেতু আমরা ওয়ার্ক হচ্ছে আমাদের ভার্ব, ভার্বের আগ পর্যন্ত সব বাদ দিয়েছি, তারপর আমরা কি হচ্ছে ওয়ার্ক হার্ড, ক্ষমার জায়গায় একটা দিয়েছি, বাকি সব ঠিক। এরপরে আমরা দেখার চেষ্টা করি এখানে কমপ্লেক্স টু কম্পাউন্ড নেওয়ার চেষ্টা করছে, দেয়ার যুক্ত বাক্যকে
আমরা যদি চেঞ্জিং সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে কি করা লাগবে আমাদের? এক্ষেত্রে আমাদের এই যে যেমন সিম্পল টু কমপ্লেক্স টু সিম্পল নিই, বাট দেয়ার আর সাম আদার মেটালস লুকিং লাইক গোল্ড। ওকে, তো এখানে কি বলছে যে সিম্পল থেকে বার প্লাস আইএনজি থাকলে আমরা এটাকে কি কনভার্ট করতে পারি যে হু ইজ দ্যাট হুস, ঠিক আছে, এই চারটার যে কোনো একটা সাবজেক্ট বের দিয়ে ডিফাইন করবো প্লাস বার ওয়ান। ওকে, সো কি করছি যে লুকিং এর জায়গায় আমরা কি করছি, যেহেতু এখানে মেটাল বুঝেছি মানে বস্তু বুঝেছি, এক্ষেত্রে আমরা কি বললাম যে হুইস, অথবা এখানে দ্যাট দিতে পারি, আর যদি মানুষ বুঝে এখানে আমরা দিতাম হু। ওকে, সো কি করছি বার প্লাস আইএনজির জায়গায় আমরা কি করছি হুইস, যে বার ওয়ান আমরা লুক দিছি, বাকি সব ঠিক। ঠিক তেমনি কমপ্লেক্স টু কম্পাউন্ডে নিতে গেলে এই কমপ্লেক্স থেকে যদি আমরা কম্পাউন্ডে নিতে চাই তাহলে কি এইগুলোর বদলে আমরা লিখবো এন্ড সাবজেক্ট বার ওয়ান। এই যে সিমিলারলি দেয়ার আর সাম পিপল হু অ্যাক্ট লাইক দ্য ওয়াইস, ঠিক আছে, এটা কি আছে যে হু প্লাস বার ওয়ান। ওকে, এগুলো তো অ্যাসলিস মানে এটার বদলে এটা, এটার বদলে এটা। সো হু প্লাস বার ওয়ান, এক্ষেত্রে এটাকে আমরা কি করবো এখন এন্ড সাবজেক্ট বার ওয়ানে কনভার্ট করবো। এই যে হু প্লাস বার ওয়ানকে আমরা কি করছি এন্ড সাবজেক্ট কি এখানে আমাদের হু, ঠিক আছে, সরি হু না, সাবজেক্ট উইথ দে, যেহেতু সাম পিপল and they act like the wise, ঠিক আছে। তারপর এখানে গিয়ে সিম্পল টু কম্পাউন্ড নিচে কি করা লাগবে, দেয়ার আর টু আম্পায়ার্স কন্ডাক্টিং দ্য গেম, যেহেতু বার প্লাস আইন যাচ্ছে সেক্ষেত্রে আমরা কি বুঝবো সিম্পল আছে, তো আমাদের কি করা লাগবে, আমাদের এটাকে যদি আমরা এখন কিনতে চাই এখানে হচ্ছে এন্ড দে কন্টাক্ট কম্পোনেন্ট নিচে কি করা লাগবে, তো এখানে কি করছে দেয়ার আর টু আম্পায়ার্স, এই যে এন্ড এন্ড বসাইলাম, তারপর সাবজেক্ট হচ্ছে দে বসাইলাম, বার ওয়ান কি কন্ডাক্ট নিয়ে বার ওয়ান কি কন্ডাক্ট, সো এটা দিয়ে দিছি। অতঃপর সর্বশেষ যে গুরুত্বপূর্ণ রুলসটা আমরা দেখতে চাই এটা কি, এখানে বাক্যে সাবজেক্ট ভার্ব এডজেক্টিভ নাউন থাকবে, তারপর কমপ্লেক্সের ক্ষেত্রে হু হুইজ দ্যাট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস এডজেক্টিভ থাকবে, আর কম্পাউন্ডের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব নাউন এন্ড সাবজেক্ট ভার্ব এডজেক্টিভ থাকবে। তো এডজেক্টিভ যুক্ত সিম্পল বাক্যকে কমপ্লেক্স করতে হলে এডজেক্টিভের পুরো বাক্য লিখে ফেলতে হবে, দেন হু বা হুইজ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস এডজেক্টিভ। তো কি বলো, এডজেক্টিভ যুক্ত সিম্পলকে কমপ্লেক্স করতে হলে এডজেক্টিভের পুরো বাক্য লিখে ফেলতে হবে, সরি এখানে এডজেক্টিভ ছাড়া হবে, এডজেক্টিভ ছাড়া পুরো বাক্য লিখে ফেলতে হবে। সো এখানে এই যে পিপল ইজ জেনারেল আর ফন্ড অফ গ্লিটারিং থিংস, এখানে এডজেক্টিভ কি, এডজেক্টিভ কি কোনো বস্তু দোষ গুণ অবস্থা পরিমাণ ইত্যাদি বলা যায় যে শব্দের মধ্যে তাকে এডজেক্টিভ বলে। সো এখানে গ্লিটারিং মানে চকচক করা, তো এই বলছি আমরা যে এই এডজেক্টিভ ছাড়া সব লিখে ফেলতে, সো আমরা বাকি সব লিখে ফেলি, যে পিপল ইন জেনারেল আর ফন্ড অফ থিংস লিখে ফেললাম। এখন শুরু হয়েছে কি করা লাগবো, আমরা কমপ্লেক্স নিলাম, কমপ্লেক্সের ক্ষেত্রে কি সূত্র এখানে দেওয়া আছে, হু, এই যে হু হুইজ দ্যাট অক্সিলারি ভার্ব প্লাস এডজেক্টিভ, যেহেতু এটা একটা বস্তু এই ক্ষেত্রে আমরা কি দেব হুইজ, না হুইজ, তারপর কি বলছে অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব কি আছে আর দেওয়া আছে, তো আমরা এখানে আর দিলাম, তারপর বলছে এডজেক্টিভ, এডজেক্টিভ এখানে কি আছে গ্লিটারিং, আমরা গ্লিটারিং দিলাম। তেমনি দেয়ার লিভড অন অল দ্য ওয়েমেন ইন দ্য হাউস, তো এখানে কি বললো এই বাড়িতে একজন, সেখানে একজন বৃদ্ধা বসবাস করেন, তো এটাকে যদি কনভার্ট করতে চাই দেয়ার লিভড অ্যান ওয়েমেন, হ্যাঁ আমরা মানে অবজেক্টিভ ছাড়া সব কিছু লিখে ফেলতেছি, অ্যাডজেক্টিভ ছাড়া, লিভিং ওয়েন ইন দ্য হাউস হু ওয়াজ ওল্ড, মানে কি এখানে যেহেতু মানুষ আছে না, ঠিক আছে আমরা কি বললাম যে হু, তারপর আমরা ওয়াজ দিলাম একটা, এই যেখানে
যে লিভড ভার্ব টু আছে সেক্ষেত্রে আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ দিয়েছি, তারপর ওল্ড ওল্ড দিয়ে দিলাম। তো ঠিক তেমনি এটাও মাদার তেরেসা ওয়াজ এ নোবেল হার্টেড পারসন, তখন নোবেল হার্ট সব লিখে ফেলি মাদার তেরেসা ওয়াজ এ পারসন। তারপর এখানে যেহেতু এটা কি বললো সাবজেক্ট কে সাবজেক্ট দিব, ঠিক আছে। তো সাবজেক্ট কিসের উপর, আমরা বাক্য বুঝি, সো ওটা দিলাম আমরা। তারপর ওয়াজ, যেহেতু মাদার তেরেসা ওয়াজ এ নোবেল হার্টেড পারসন, যে এখানে কি বললো যে ওয়াজ দেওয়া আছে, সো আমরা এখানে ওয়াজ দিলাম, তারপর নোবেল হার্টেড, নোবেল হার্টেড। সো এই ছিল আজকে আমাদের চেঞ্জিং সেন্টেন্সের পার্ট 2। আশা করি আপনাদের উপকারে আসবে। তো এগুলা একটু 2-3 বার দেখলে পরে ভিডিওগুলো আমারও শুরুর দিকে ক্লিয়ার হয় নাই, আপনারা 1-2 বার শুরু থেকে দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। সো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে।